হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। মাঝখানে সবাই ভালোই অসুস্থ ছিলাম, এখন ঠিক আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আমার মেয়েদেরকে নিয়ে একটু বের হয়েছি, গ্যালারি d'Anjou শপিং মলে গেলাম। কোনো শপিং এর উদ্দেশ্যে বের হইনি, জাস্ট আমার মেয়েদেরকে সময় দেয়া, দুজনকে নিয়ে গেলাম, দেখি কি করে দুজন, এই আর কি। তো এটা ছিল হলিডের সময়ের ব্লগ। দিতে একটু লেট হয়ে গিয়েছে, ব্যস্তই ছিলাম দুজনকে নিয়ে বাসায়। তো ঠান্ডা ভালোই ছিল, মনে হয় তখন -20 ডিগ্রি সেলসিয়াস এরকম ছিল। উইন্টারে এমনিতেই যাওয়ার মতো কোনো জায়গা নেই, একটি শপিং মলেই যাওয়া, বাচ্চারা একটু হাঁটতে পারে, জায়গা পায়। What is this? দেখছো নি মানুষে ইনো ময়লা ফালাই দিছে, পুবেল ধরিও না, টাচ করিও না, পুবেল যাও না, যাও। ওই তো বাবার কাছে যাও, ওই তো বাবা তারা। Yes, mommy. এটা বাইয়া নি, আচ্ছা। তো একটু খাওয়া দাওয়া করে আমরা যাওয়ার পথে আমার মাকে পিক করি। উনি হলিডেতে কয়েকদিনের জন্য আমার বোনের বাসায় থেকে আসেন। তারপরে আমি আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। মিট পাই, ফিলো মিট পাই, টার্কিশরা বরেক বলে। টার্কিশ রেসিপি আমার অনেক পছন্দ, তাই আমি ট্রাই করি টার্কিশ রেসিপিগুলা। তো এখানে কড়াইতে আমি অলিভ অয়েলের মধ্যে রান্না করছি। পেঁয়াজ কুচি দিলাম, লবণ দিলাম, একটু ফ্রাই করে তারপরে আমি কিমা দিয়ে দিব, একসাথেই ফ্রাই হবে। তো এই কিমা আপনার কিন্তু অন্য সময়েও খেতে পারবেন, যেমন ধরেন সকালে পরোটার সাথেও খেতে পারবেন, অন্য কোনো কিছুও বানাতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি কিমাটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে আমি পানি ঝরিয়ে নিয়েছি। একটু ভাজার পরে মশলা দিব। মশলার মধ্যে সবার আগে দিয়েছি সিনামন পাউডার, তারপর নাটমেগ পাউডার, গার্লিক পাউডার, খুব অল্প দিয়েছি। আর পরে দিলাম স্মোকড পেপরিকা, সুইট যেটা, সেটা দিয়েছি, ভালো একটা ফ্লেভার আসে। তো খুব অল্প অল্প দিলাম সবকিছুই। তারপরে যাচ্ছে অরিগেনো আর থাইম, একটু ভাজবো। আর একটু পানিও দিতে হবে, পানি দিলে একটু মাংসটা সিদ্ধ হবে পানির সাথেই। তো এখানে ব্ল্যাক পেপার পাউডারও দিয়েছি, আমি আর মরিচ দিচ্ছি না, আপনারা ঝাল চাইলে ঝাল দিতে পারেন। আর আমাদের মশলাও গিয়েছে, তার মধ্যে গিয়েছে ধনিয়া, হলুদ আর জিরা পাউডার, খুব কম। আর একটু গরম পানি দিলাম, তারপর ভালো করে ভাজবো, একটু পরে পরেই নাড়বো। তো এই হয়ে গেল আমার ফার্স্ট স্টেপ। আমি এখন সেকেন্ড স্টেপে যাচ্ছি। তো এখানে ফিলো ডো নিয়েছি, যেটা দিয়ে টার্কিশরাও বরেক বানায়, তো বলতে পারেন টার্কিশ রেসিপি ট্রাই করলাম। তো ফিলো ডো 2 ঘন্টা আগে বের করে রাখলে ভালো হয়, এখানে ইনস্ট্রাকশন দেয়াই আছে, জাস্ট ফলো করা আর কি। এদিকে আমি একটা ব্যাটার রেডি করছি। এখানে দুধ নিয়েছি একটু, একটা ডিম, তো ভালো করে ফেটিয়ে নিব যাতে লাস্টে উপরে আমি স্প্রেড করি। টার্কিশ খাবার আমার অনেক পছন্দ, আমার এসব খাবার বেশি ভালো লাগে, পানসা খাবার। ঝাল আমি খুব কমই খাই। তো আমি সবার আগে একটা বেকিং ট্রে নিয়েছি, যেটাতে আমি মেল্টেড বাটার স্প্রেড করছি যাতে নিচে না লাগে। তারপরে আমি 2টা ফিলো শিট নিয়েছি, কারণ অনেক পাতলা, তো 2-3টা দিলে ভালো হয়। তারপরে আমি কিমা মিক্সচারটা দিব। সবার আগে আমি আবার মেল্টেড বাটারটা দিলাম, তারপরে কিমা যাবে, কিমা দেওয়ার পরে আবার আমি চিজ দিব। আমি এখানে মজারেলা চিজ নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিজ নিবেন। তো এই রেসিপি আবার আপনি স্পিনাচ আর ফেটা চিজ দিয়েও ট্রাই করতে পারেন, সেটাও আমার কাছে অনেক ভালো লাগে। আমি কিমাটা ট্রাই করলাম, চিকেনেরটাও করতে পারেন, কিন্তু বিফেরটা বেশি মজা লাগে। তো খুব বেশি করে আপনার চিজ দিতে হবে, তাহলেই অনেক বেশি টেস্টি হবে। তারপরে আবার আমি দিয়ে দিব
ফিলো শিট দিয়ে মেল্টেড বাটার যাবে, তারপরে আমি যে ব্যাটারটা দিলাম রেডি করেছি সেটা যাবে উপরে। কেটে দিলাম কারণ ব্যাটারটা যাতে চারিদিকে ভালো করে স্প্রেড হয়। আমি ওভেন প্রিহিট করে নিয়েছি 375 ডিগ্রি ফারেনহাইটসে। গোল্ডেন না হওয়া পর্যন্ত আমি বেক করব, তো আমার লেগেছে 40 মিনিটের মতো। তো আপনারা আপনাদের টাইমিংটা খেয়াল করবেন। টার্কিশ একটা রেস্টুরেন্ট আছে যেটাতে আমি অনেক বছর ধরে যাই না, ধরেন 8 বছর হবে আমার মেয়ে জন্ম হওয়ার পরে, আর সুযোগ পাইনি। কারণ আছে, কারণ আমার মেয়ে তো রাতে ঘুমাতো না, আমরা দিনে ঘুমাতাম ওর সাথে, আর ঘুম খুব অল্প হতো, একটানা যে ঘুমাতো তা না। তো আমরা টায়ার্ড থাকতাম, আর ম্যাটারনিটি লিভ শেষ হওয়ার পরে তো কাজ থাকতো, এমনিতেই এক্সস্টেড থাকতাম। আর টার্কিশ রেস্টুরেন্ট তো আশেপাশে অনেকগুলাই আছে, কিন্তু যেটাতে বরেক পাওয়া যায়, আমি বরেক যেটা খেয়েছিলাম সেটা এখনো আমার মুখেই লেগে আছে। সেটা ডাউনটাউনে, আর খুলে 12টার দিকে, দুপুর 12টার পরে খুলে। তো আমার মেয়ে স্কুলে যাওয়ার পরেও আমি সুযোগ পাইনি, কারণ হচ্ছে 12টার পরে খুলবে, আপনি সেখানে গিয়ে বসবেন, অর্ডার দিবেন, তারপরে খাবেন। আমার মেয়ের আসার টাইম হয়ে যায় 3টার দিকে, তো এই জন্যই আর সুযোগ হয়নি। এই জন্য অনেক মিস করি সেটা। এই মিট পাইটা এত মজা করে বানায়, আর এক মহিলা উনি সামনেই বরেকটা বানান। তো অনেক ভালো একটা এনভায়রনমেন্ট, তো অনেক মিস করি। যাবো ইনশাল্লাহ একদিন না একদিন। তো এই হচ্ছে আমার আজকের ব্লগ। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।